again. And finally, this is my room. Hello, friends. আজকে আমরা যাচ্ছি মন্দারমণি and you all are welcome to my channel. আর আজকের ব্লগটা হচ্ছে যে আজকে আমরা যাচ্ছি মন্দারমণি আর মন্দারমণির ফার্স্ট ডে। তো আজকে আর এখন আমরা বেরিয়ে পড়বো আর এখন বাজে 5:30, মানে এখনও আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। এবার আমরা রাস্তাটা টিচার নিয়ে এনজয় করবো, তো চলে যাওয়া যাক। আমরা গাড়িতে উঠলাম আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এখন ফার্স্ট টোলে দাঁড়িয়ে আছি আর আকাশটা ভীষণ সুন্দর। আর একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন থেমেছে আর আকাশটা ভীষণ সুন্দর। চলে যাওয়া যাক। ট্রেন যাচ্ছে দেখছো? তো फ्रेंड्स, আমরা এখন কোলাঘাটে পৌঁছে গেছি আর আমরা মানে কুলফি ইজ মাই ফেভারিট আইসক্রিম। আমার আইসক্রিম ভালো লাগে না, কুলফি ভালো লাগে, তাই জন্য আমি চলেছি ওয়াও মোমোর কুলফিতে। ওয়াও কুলফিতে তো এখানে মোমো পাওয়া যায়। আসো তোমাদের একটা জিনিস দেখাবো, ভেরি ক্রিয়েটিভ। So this is the creative thing, chocolate momo. So আমার মিষ্টি খেতে ভালো লাগে, তাই জন্য আমার মতো যারা আছো তাদের চকলেট মোমোটা ট্রাই করা ভীষণই উচিত। হ্যাঁ, চলো এখন আমি নিয়েছি কেশর পিস্তা কুলফি। চলো এবার এটা খাওয়া যাক। আর ওই দিকে আছে শেরে পাঞ্জাব হোটেল। তো এখন আমরা এই পারে ওয়াও আমি এখন চলে এসেছি ডাব খেতে। আমি খাবো এই ডাবটা, এইটা দাও। তো মন্দারমণির পথে আমি দেখলাম যেখানে ডাব বিক্রি হচ্ছে, তো আমি এসে গেছি ডাব খেতে। তো কলকাতাতে তো আমরা ডাব খাই, কিন্তু এখন আমি মন্দারমণিতে কেমন ডাব সেটা দেখবো, তো খাবো এইটা। এইটা ডাবের জল মিষ্টি খাবো, আমি ডাব খাবো। এই যে চলে এসছে আমার ডাব। জলটা অ্যাকচুয়ালি মিষ্টি। Turn left, then turn right. So ultimately after 5 hours of traveling আমরা পৌঁছে গেছি সমুদ্র। আর ওই যে দেখো ওইখানে ওই কাউটাও বসে বসে সমুদ্র দেখছে। সো এখন সমুদ্র তো মেইন জিনিস একটাই আছে বাচ্চাদের জন্য, মানে আমার বোনের জন্য অ্যাটলিস্ট, যেটা হচ্ছে বাকেট নিয়ে, ওইটা কি বলে আই ডোন্ট নো, বাট ইট কনসিস্টস অফ আ বাস্কেট অ্যান্ড সাম টুলস টু ডিগ দ্য স্যান্ড। তো চলো ওইখানে একটা দোকান আছে, ওখানে যাওয়া যাক। ওখানে অন্য খেলনাও আছে আর আমার মনে হচ্ছে অন্য খেলনার দিকে। আমার এইসব অতটাও ভালো লাগে না, বাট স্টিল চলো দেখাই যাক। আর এইটা কিন্তু শুধু মানে খেলনার দোকান নয়, এখানে ওই দেখো আমার ফেভারিট ফ্যান্সি পেনসও পাওয়া যায়। Okay, so I can maybe buy some fancy pens. আর সোনু তুমি কি কিনছো? বাহ, আর একটা পেন। একটা পেন কিনলাম। তো চলো হোটেলে গিয়ে আবার কথা হবে, এখন আমি পেন কিনবো।
সো হোটেলে ঢোকার আগেই আমরা সি বিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর সেই প্রস্তুতি হচ্ছে এইটা আমার, এইটা আমাদের কাজিন সিস্টার আদিয়ার, আর এইটা হচ্ছে আমার বোনের। আমার বোনের এটাই পছন্দ হয়েছে। তাহলে এখন যাওয়া যাক হোটেলে। আর হোটেলে যখন হোটেলে চেক ইন করবো তখন আবার কথা হচ্ছে। আর দিদি আম্মা এই যে সিশেলসও কালেক্ট করবো। আমার বিচে গিয়ে সিশেলসও কালেক্ট করবো। হ্যাঁ চলো। So friends, আমি পৌঁছে গেছি এখন। আর ফাইনালি আফটার 5 hours of journey, আর এই যে আমার রিসর্ট Sea Star Beach Resort, and this is one of my favorite resorts in Mandarmani. আর ওই যে সি, চলো দেখানো যাক। আর এই যে এরা নতুন অনেক জিনিস করেছে, যেরকম ওইখানে রিসেপশন নতুন, তারপর এইসব সুইংস গুলো নতুন। চলো 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 এখন সিটে দেখা যাক। আর এই যে সিট, চলো আমাদের কটেজটা দেখানো যাক। ওটা হচ্ছে প্রিমিয়াম কটেজ আর সবচেয়ে বেস্ট কটেজ। চলো। সিওয়ান, সেইটা আমাদের কটেজ। সিওয়ানের কি দেবে? চলো এবার দেখানো যাক ভেতরটা। চলো। And finally this is my room tour. আর আমরা Sea Star Beach Resort in মন্দারমণিতে পৌঁছে গেছি। আর তার আগে আমরা একটু তাজপুর ঘুরে তারপর এসেছি। তাই তোমরা যেই সিটা দেখেছো সেটা হচ্ছে তাজপুরের সি। আর আমাদের তোমরা অনেকেই ভাবতে পারেন মন্দারমণি কি তাহলে গেলাম না? হ্যাঁ গেলাম, আর পৌঁছেও গেছি। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের ফেভারিট রিসর্ট ইন মন্দারমণি, যেটা হচ্ছে Sea Star Beach Resort। আর আমরা নিয়েছি একটা কটেজ, যেটা আমি চেয়েছিলাম, and the best cottage here. এটা হচ্ছে প্রিমিয়াম কটেজ। তো চলো এখন তোমাদের কটেজ না, এটা রুম টুর নয়, কটেজ টুরটা দেখানো যাক। সো ফার্স্ট ওইখান দিয়ে ঢুকে এই যে বেবাও চলে এসছে। সো গান বাজনা হচ্ছে, ওকে হ্যাঁ। সো এই যে এইখানে আছে আমাদের বিগ বেড, এইখানে আছে আমাদের বিগ বেড, এইখানে আছে আমাদের টিভি সেট, টেলিভিশন বলতে পারো। এখানে আছে একটা টেবিল, আর এখানে তোমরা টি, আমার বাবা যেরকম টি লাভার, তোমরা টি বানিয়ে খেতে পারো। এটা হচ্ছে ড্রেসিং টেবিল, যেটা আমার ফেভারিট। আর এইটা হচ্ছে আমার বড় বেড। চলো চলো, এটাই কিন্তু এন্ড নয়। এই দেখো এত বড়, এটাকে রুম বলেই কনসিডার করতে পারো, কিন্তু এটা হচ্ছে একটা লিভিং রুম। মাই গুডনেস, লিভিং রুম না করে যদি আরেকটা বেড করতে ভালো হতো। সো চলো, এটা হচ্ছে আমাদের ভিউ, যেখানে আমি সবসময় উঠে দাঁড়িয়ে থাকবোই। চলো। আর এই দেখো সিটা দেখতে পাচ্ছি, যেটার জন্যই মন্দারমণি পপুলার। এই দেখো, আর বাইরে গান চলছে, আর আমার ওখানে ডগস দাঁড়িয়ে মানে বসে আছে। আর আমি যেহেতু বড় ডগ লাভার, তাই জন্য ওদের তো খাবার দিয়ে তেই হবে আমাকে। চল, বন্ধ কেন হচ্ছে না? So yes, this was my cottage tour. এবার আমরা হয়ে যাব ফ্রেশ। চলো চলো যাক। আর আমি পুরো পাগল হয়ে গেছি এটাকে দেখে। So
ফ্রেশ হয়ে নেওয়া যাক। ফ্রেশ হয়ে নেওয়ার পরে তোমাদেরকে সঙ্গে কথা বলছি। সো এটা কিন্তু ডে 1 ইন মন্দারমণি, আর অনেক এক্সাইটমেন্ট হতে চলেছে।